গল্পের আগের পার্টগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে আছে, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে আগের পার্টগুলো দেখে নিতে পারো। তে জাঙ্কুকে খাইয়ে দিচ্ছে, তা দেখে জাঙ্কুকের কাজিনরা চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তখন মেজাজটা খারাপ করে তার কাজিনদের উদ্দেশ্যে বলল, আমার দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়ায় মনোযোগ দে। কাজিনগুলো সব ভয় তাড়াতাড়ি করে খাওয়ায় মনোযোগ দিতে লাগলো। তে তখন জাঙ্কুককে বলল, আপনি হাঁ করছেন না কেন, খাওয়াবো কিভাবে? তে জাঙ্কুককে আরেক লোকমা খাইয়ে দিল। জাঙ্কুক মনে মনে ভাবছে, বাহ, এখন থেকে অধিকার ফলাতে শুরু করেছে এই মেয়েটা, ভালোই তো। এরপর জাঙ্কুকের সব কাজিনগুলো বিকালে চলে গেল। জাঙ্কুকের হঠাৎ করে ফোন আসতেই জাঙ্কুকও তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেল। তীর কিছুই ভালো লাগছে না একলা একলা। জাঙ্কুক থাকলে হয়তো একটু দুষ্টামি ফাইজলামি করতে পারতো, সময়টাও ভালো কাটতো। তে গিয়ে কিছুক্ষণ জিনের সাথে গল্প করলো। সন্ধ্যার পর জাঙ্কুক বাসায় আসে। ছাদে গিয়ে দেখে তে আকাশের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের পাশে এসে দাঁড়ালো আর তেকে বলল, সন্ধ্যায় একলা একটা মেয়ে, ভূতের ভয় নেই? জাঙ্কুকের কণ্ঠ শুনেতে পাশে তাকিয়ে জাঙ্কুককে দেখে খুশি হলো আর বলল, আপনি আপনি কখন আসলেন? জাঙ্কুক তখন বলল, যখন তুমি আকাশের দিকে তাকিয়ে এক ধ্যানে মগ্ন ছিলে ঠিক তখনই। জাঙ্কুককে তের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে তখন বলল, আপনি আমার দিকে তাকিয়েছিলেন? আমি ধ্যানে মগ্ন ছিলাম না। আচ্ছা মন্ত্রীমশাই, একটা কথা জিজ্ঞেস করব? জাঙ্কুক তখন ঠান্ডা গলায় বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও? আপনি কি আমাকে ভালোবাসেন মন্ত্রীমশাই? জাঙ্কুক তখন বলল, খুব ভালো একটা কোয়েশ্চেন করেছো, দাঁড়াও একটু ভেবে বলি। জাঙ্কুক কিছুক্ষণ ভাবনায় ডুব দেওয়ার অভিনয় করলো আর বলল, না, ভালোবাসি না তোমাকে। জাঙ্কুকের কথা শুনে তের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জাঙ্কুক তের হাত ধরে টান দিল, নিজের বুকের সাথেই তাকে মিশিয়ে নিল। তের কোমরে দুই হাত চেপে ধরে বলল, আমাকে একা রেখে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তে তখন ঠোঁট উল্টে বলল, আপনি হুটহাট করে এভাবে টান দেন কেন আমাকে? তুমি এভাবে হুটহাট করে চলে যাও কেন বলো তো? তো আপনার কাছে থেকে যাব নাকি আমি? থেকে যাও, আমার তো সমস্যা হবে না। কেন, কে হন আপনি আমার যে আপনার কাছে আমি থাকবো? জাঙ্কুক তখন বলল, জানো না কে আমি? না, জানি না, জানতে চাইও না। তাহলে তোমাকে জানতে হবেও না। হয়েছে হয়েছে, ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। তোমার কোমর ধরতে আমার খুব ভালো লাগে। আপনার ভালো দিয়ে আমি কি করব? ছাড়ুন বলছি। তের মন খারাপ দেখে জাঙ্কুক তখন তেকে বলল, মন খারাপ করতে হবে না, চলো ফুচকা খাবে? তে তখন বলল, কেন, আপনার সাথে আমি ফুচকা খাবো কেন? আপনি তো আমাকে ভালোই বাসেন না, তাহলে আপনার সাথে আমি কেন যাব? ধুরো পাগলি, খাবে কিনা আগে সেটা বলো। তে তখন বলল, আচ্ছা ঠিক আছে চলেন। এরপর তে জাঙ্কুকের সাথে ফুচকা খেতে গেল। ফুচকা আসা মাত্রই তে খাওয়া শুরু করলো। জাঙ্কুক হাঁ করে তের দিকেই তাকিয়ে আছে। তে নিজের মনের মতো করে ফুচকা খাচ্ছে তো খাচ্ছেই। এরপর তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কি ভাবছেন আপনি, খাচ্ছেন না কেন? জাঙ্কুকের প্রচুর ঝাল লাগছে, তারপরে সে খাওয়া থামাচ্ছে না। পুরো এক প্লেট এক নিমিষে সাবার করে ফেললো। জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে গেছে, ঠোঁটটাও রক্ত যাবার মতো লাল হয়ে গেছে। তে জাঙ্কুকের দিকে তাকে ভয় পেয়ে গেল আর বলল, কি হয়েছে আপনার? আপনি যখন ঝাল খেতে পারেন না তখন এত ঝাল দিয়ে ফুচকা কেন খেতে গেলেন? পানি খান। তে জাঙ্কুকের দিকে পানি এগিয়ে দিল। জাঙ্কুক তের হাত থেকে পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললো। ঝাল কমছেই না জাঙ্কুকের। এদিকে জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে প্রচণ্ড রকম জ্বলছে। তে জানতো না যে জাঙ্কুক ঝাল খেতে পারে না, তাই তে ফুচকাওয়ালাকে বলে ইচ্ছে মতো ঝাল নিয়েছিল। কিন্তু এই ঝাল খেয়ে জাঙ্কুকের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। জাঙ্কুক তখন বল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। জাঙ্কুক ওয়াশরুমে গিয়ে তার চোখে মুখে ইচ্ছে মতো পানি দিল, কিন্তু তাতেও তার ঝাল কোনো মতেই কমছে না। কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে তেকে দেখলো। তেকে টান দিয়ে পেট ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। হঠাৎ এমন আক্রমণেতে ভয় পেয়ে যায়, জাঙ্কুকের শার্ট আঁকড়ে ধরে। জাঙ্কুক তের ঠোঁট জোড়া শুষে নিচ্ছে। যতক্ষণ না জাঙ্কুকের ঝাল কমে তের দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর তের ঠোঁট ছেড়ে দিয়ে জাঙ্কুক হাত দিয়ে নিজের ঠোঁটে স্লাইড করে। তে বড় বড় করে শ্বাস ফেলছে, আর একটু দেরি হলে সে দম বন্ধ হয়ে মরেই যেত। জাঙ্কুক তখন বলে, অনেক ঝাল লাগছিল, কমছিলই না, মিষ্টির প্রয়োজন ছিল, তাই একটু মিষ্টি খেয়ে নিলাম। জাঙ্কুকের এমন কথা শুনে লজ্জায় তে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এরপর জাঙ্কুক তেকে বলল, চলো বাসায় যাই তাহলে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে।
তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমার তো মনে হয় এই ডেভিলটা আমাকে ভালোবাসে, কিন্তু মুখে বলতে চায় না। মন্ত্রী মশাই, আপনি এমন কেন? ভালোই যখন বাসেন তখন বলেন না কেন? আপনি জানেন আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি অধীর অপেক্ষা করে আছি। এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে দুজনে গাড়িতে উঠে পড়লো। তে চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না, জানালার বাইরে তাকিয়ে আছে। এরপর জাঙ্কুক আর তে বাসায় পৌঁছাতেই নামজুন তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক কোথায় গিয়েছিলে তুমি? জাঙ্কুক কিছু না বলেই জিনের দিকে তাকিয়ে বলল, মা, তেকে নিয়ে একটু বাইরে ফুচকা খেতে গিয়েছিলাম। জিন তখন জাঙ্কুককে বলল, বাবা, তোর সাথে না আমাদের কিছু কথা আছে, একটু বস তো এখানে। জাঙ্কুক জিনের সামনে বসতেই জিন তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক, আমি আর তোর বাবা সিদ্ধান্ত নিয়েছি আমরা তোকে বিয়ে দিব। আর কতদিন এভাবে তুই থাকবি বল? তোর তো বিয়ের বয়সও হয়েছে। তে কথাটা শুনে মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভীষণ খুশি হচ্ছে। জাঙ্কুক তখন তার মাকে বলল, কি বলছো মা, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? আর তাছাড়া আমি এখন বিয়ে করব না। নামচুন তখন বলল, দেখো জাঙ্কুক, আমাদের মুখের উপর একদম কথা বলবে না। তোমার কাউকে পছন্দ আছে কিনা বা কাউকে ভালোবাসে কিনা এমন কেউ যদি তোমার জীবনে থেকে থাকে তাহলে তুমি আমাদেরকে বলতে পারো। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলল, না বাবা, আমার জীবনে কেউ নেই। জাঙ্কুকের এমন কথা শুনে তের মনটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তাকে পছন্দ করে না, ভালোবাসে না, তাহলে এতদিন তার সাথে যা করলো সেসবের মানেটা কি? জাঙ্কুক রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছে, এমন সময় তে জাঙ্কুকের রুমে এসে হাজির হলো। জাঙ্কুক তেকে দেখে বিছানা থেকে উঠে দাঁড়ালো আর বলল, হুটহাট করে একটা ছেলের রুমে আসতে তোমার লজ্জা করে না? তে তখন বলল, না, করে না লজ্জা। তে তখন জাঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কাউকে পছন্দ করেন না, কাউকে ভালোবাসেন না? জাঙ্কুক তখন বলল, এই প্রশ্ন কেন হঠাৎ? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। হ্যাঁ, তখন তো বললাম আমি কাউকে ভালোবাসি না, পছন্দও করি না। তে তখন বলল, ও তাই নাকি? তাহলে আপনি আমাকে কিস করলেন কেন? আমার কোমরে হাত দিলেন কেন? জাঙ্কুক তখন বলল, কাউকে ভালোবাসা পছন্দ করার সাথে কিস কোমরে হাত দেওয়ার সম্পর্ক কি? তে তখন রেগে বলল, আছে সম্পর্ক। ভালো না বাসলে কিস করেছেন কেন আমাকে? তুমি আমাকে কিস করেছিলে, তাই আমিও তোমাকে কিস করেছি। তে তখন বলল, আমি আপনাকে ভালোবাসি তাই কিস করেছিলাম। তার মানে আপনিও আমাকে ভালোবেসে কিস করেছিলেন, তাই না মন্ত্রী মশাই? জাঙ্কুক তখন বলল, না তো, না তো, না তো করবেন না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, তাই তো কিস করেছিলেন, এখন অস্বীকার করছেন। জি না, তুমি ভুল বুঝছো। এমন কিছুই না, এমন কিছুই। আপনার বিয়ে হলে আমার সাথেই হবে, তা না হলে আপনার বইয়ের ঠ্যাং ভেঙে আমি তাকে লুলা করে দিব, দেখবেন আপনি। জাঙ্কুক তখন তের কাছে এগিয়ে আসছে। তে ভয় পেয়ে পিছিয়ে যায়। জাঙ্কুক তখন বলে, এত বড় সাহস, আমার বইয়ের পা ভাঙতে চাও তুমি? তে দৌড়ে রুম থেকে পালিয়ে যেতে চাইলে জাঙ্কুক তের হাত ধরে ফেলে আর বলে, পালাচ্ছ কোথায়? পালাচ্ছি না, আমি রুমে যাচ্ছি। জাঙ্কুক তেকে টান দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে নেয়। তের দুই পাশে দুই হাত রেখে তেকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। এরপর তের কাছে এসে বলে, তোমাকে তো সসম্মানে আমার রুম থেকে যেতে দিব না। তে ভয় পেয়ে বলে, কি মানে? মানে কি 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 করবেন? যা রেস্টুরেন্টে করেছিলাম। মানে? না না, আপনি এমনটা করবেন না, আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার, আই ডোন্ট কেয়ার। তে তখন বল, দেখুন, আমি কিন্তু আপনার হবু বউকে সব বলে দেব যে আপনি আমাকে ভালোবাসেন না, অথচ আমার সাথে এইগুলো কিছু করেন। জাঙ্কুক তখন বলল, আমার বউকে বলতে হবে না, সে সব জানে, এখন বাধা দিও না তো। জাঙ্কুক নিজের ঠোঁট জোড়াতে ঠোঁট জোড়ার কাছে নিয়ে যাচ্ছে। তে চোখ বন্ধ করে ফেললো। জাঙ্কুকের নিঃশ্বাস তের মুখে আছড়ে পড়ছে। তের বুক ধুক ধুক করছে। অনেকক্ষণ হলো জাঙ্কুকের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে তের চোখ খুলতেই জাঙ্কুক তের ঠোঁট জোড়ায় আক্রমণ করে বসে। তের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়েছে। জাঙ্কুক তের ঠোঁট জোড়া শুষে নিচ্ছে। তে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে আছে। ঠিক তখনই রোজ রুমের সামনে এসে বলতে লাগলো, ভাইয়া, ও ভাইয়া, তোমার সাথে কথা আছে, গেট খোলো না ভাইয়া, ও ভাইয়া। জাঙ্কুক তখন মনে মনে ভাবতে লাগলো, ইস রে, এসে পড়লো আমার রোম্যান্সের 12টা বাজাতে। তে রুম থেকে বের হওয়া মাত্রই জাঙ্কুকের কণ্ঠ শুনতে পেল। জাঙ্কুক তখন চিল্লিয়ে বলল, তে, আমার বিয়ে তোমার সাথেই হবে। জাঙ্কুকের বলা কথা শুনে তে থেমে গেল। তার কানে বারবার কথাটা প্রতিধ্বনিত হচ্ছে। মনে মনে ভাবলো, কথাটা কি আমি সত্যি শুনলাম নাকি ভুল? তে শিওর হওয়ার জন্য জাঙ্কুককে বলল, কি কি বললেন মন্ত্রীমশাই? জাঙ্কুক তখন বলল,
আরে আমার বোন রোজ আসছে, রুম থেকে পালাও এটা বলেছিলাম। তে আর কথা বাড়ালো না। এখন এখান থেকে যাওয়াই উত্তম মনে হলো। তে রুম থেকে বের হওয়া মাত্রই রোজ জাঙ্কুকের রুমে প্রবেশ করলো। তে তার রুমে এসে বসে আছে। তের মাথায় জাঙ্কুকের বলা কথাটা ঘুরপাক খাচ্ছে। জাঙ্কুক তাকে কেন বলল যে তার বিয়ে জাঙ্কুকের সাথেই হবে? তের মাথায় তো কিছুই ঢুকছে না। পরের দিন সকালে জাঙ্কুকের হাত কপালে ব্যান্ডেজ করা। জিন জাঙ্কুকের এই অবস্থা দেখে চিৎকার করে নামজনকে ডাক দিল। জিনের চিৎকার শুনে সবাই দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলো আর দেখলো